ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে তোমাদের নতুন গণিত বইয়ের অনুশীলনী 1.2 এর 5 নং প্রশ্নটির সমাধান দিব। তাহলে চলো দেখি 5 নং কি লেখা রয়েছে। 5 নং এ লেখা রয়েছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। অর্থাৎ তোমাকে 5 অঙ্কের এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করে দিতে হবে সেই সংখ্যাটি যেন 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, অর্থাৎ 3 দ্বারা নিঃশেষে ভাগ হয়। তো যেহেতু এখানে 3 দ্বারা বলছে, তো আমরা 3 নঙ্গে দেখেছি যে কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হয়। ঠিক আছে, তো প্রথমে আমরা জানি লিখে এই কথাটা লিখে দিব। এটা লিখে দিলে অঙ্কটা পরিষ্কার হয়। তো লিখবো আমরা, যদি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। এই কথাটা দেওয়ার কারণে স্যাররা খুব সহজেই অঙ্কটা বুঝতে পারবে। এবং আমাদের বলা হয়েছিল 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তো সেটা আমরা উঠিয়ে নিব। এবং আমরা জানি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি বা সংখ্যা হলো 5 অঙ্কের ক্ষুদ্রতম বলছে, আমরা তো জানি যে 0 হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। তো আমরা কি 5টি শূন্য নিব? না, যদি তুমি 5টি শূন্য নাও তাহলে তো সবগুলি শূন্য হয়ে গেল, এর কোনো মান নেই। আর যার মান নেই সেটা তো সংখ্যা হতে পারে না। তো তোমরা কি করবা, সব সময় মনে রাখবা যত সংখ্যার ক্ষুদ্রতম বলবে আর শুরুতে একটি 1 দেবা এবং বাকিগুলো শূন্য দিবা। অর্থাৎ যত ক্ষুদ্রতম সংখ্যা বলবে তার থেকে একটি শূন্য কম দিবা, ওই শূন্যটার পরিবর্তে শুরুতে একটা 1 দিয়ে দিবা। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা কত পেলাম দেখো, 10,000। এখন যেহেতু আমরা জানি সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা প্রথমেই এই সংখ্যাটি অঙ্কগুলোকে যোগ করব। আমরা লিখবো এভাবে, সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল। তো আমরা সংখ্যাগুলো যোগ করি, দেখো 1, তারপরে 0 0 0 0। দেখেন যা আছে সবগুলোকে যোগ করলাম। ও আরেকটা কথা, আমাদের 3 নং অঙ্কের সমাধানের সময়ও বলেছিলাম, ওই ভিডিওতে বলেছিলাম যে অঙ্ক বলতে বোঝায় হচ্ছে যে কোন সংখ্যা, যেমন এইখানে 10,000 আছে, এই পুরাটা হচ্ছে সংখ্যা, কিন্তু এই সংখ্যাটার যদি আলাদা আলাদা বলি, যেমন 1 0 0 0, এইগুলো হচ্ছে অঙ্ক। তো এই অঙ্কগুলো যোগ করলাম আমরা, যোগ করলে পাই কত, সব তো শূন্যই, যোগ করলে পাই আমরা 1। ঠিক আছে, এখন এই 1 কি 3 দ্বারা বিভাজ্য? না, তাই তোমরা লিখে দেবা যা 3 দ্বারা বিভাজ্য না বা নিঃশেষে বিভাজ্য না। ঠিক আছে, কথাটা লিখে দিবা। তো যেহেতু এটা 3 দ্বারা বিভাজ্য না, তাহলে তো আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য না। কিন্তু প্রশ্নে তো বলেছে যে এমন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে যেটা 3 দ্বারা বিভাজ্য। তো আমরা এখন কি করব দেখো, তবে বা অন্যদিকে 1 এর পর, মানে 1 এর পর 3 এর গুণিতক হলো 3, অর্থাৎ 3 এর নামটা যদি আমরা পড়ি তাহলে 3 একে 3, মানে 1 এর পরে প্রথম গুণিতকটাই হচ্ছে 3। ঠিক আছে, আর আমরা জানি গুণিতক সবসময় ওই সংখ্যাটা দিয়ে বিভাজ্য হয়, অর্থাৎ ভাগ করা যাবে। ঠিক আছে, তো যেহেতু 1 এর পরে 3 কে 3 দ্বারা ভাগ করা যায়, সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হতে হলে, অর্থাৎ ওটা যদি 3 দ্বারা বিভাজ্য হতে হয় তার সাথে যোগ করতে হবে। কত যোগ করতে হবে দেখো, এই যেহেতু 1 এর পরের সংখ্যাটি বিভাজ্য, সুতরাং 1 থেকে 3-এ যেতে হলে আমাদের লাগে কত, 2। ঠিক আছে, তো 2 যোগ করলেই সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তো আমরা সেটাই লিখে দেব, অর্থাৎ এইটাই উত্তর। সুতরাং নির্ণয় 3 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কত হবে দেখো, 5 অঙ্কের প্রথমে ক্ষুদ্রতম সংখ্যা ছিল কত, 1 দিয়ে 4টি শূন্য। ঠিক আছে, তো তার সাথে যোগ করতে পারো 2, এখন হচ্ছে আমাদের 3টা শূন্য 2, অর্থাৎ 10,002। ঠিক আছে, এই হলো উত্তর। আশা করি বুঝতে পেরেছো। আজ আর নয়, কথা হবে তোমাদের পরবর্তী সমস্যার সমাধান নিয়ে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।